তো ফাইনালি আইসিসি বলে দিয়েছে যে ভারতে গেলে সমস্যায় হতে পারে বাংলাদেশের। হ্যাঁ, ভারতে গেলে সমস্যা হতে পারে বাংলাদেশের, এমনটা জানিয়ে দিয়েছে আইসিসি। আইসিসি বলেছে যে ভারতে যদি বাংলাদেশের টিম যায় এবং ভারতে যদি বাংলাদেশের সমর্থক যায় তাহলে এবার সমস্যায় পড়তে পারে এবার বাংলাদেশ, যেটি কিনা পুরোপুরিভাবে জানিয়ে দিয়েছে এবার আইসিসি। এবং এটা শোনার পর কোথাও যেন বাংলাদেশ একটু অন্যভাবে দেখছে পুরোপুরি ব্যাপারটা, এবং তারা ব্যাপারটি পুরোপুরিভাবে সিরিয়াসলি নিয়েছে সম্পূর্ণ ঘটনাটি। কারণ বিগত দিন যদি আপনি লক্ষ্য করেন তাহলে আপনি দেখতে পাবেন যে বাংলাদেশের কিছু ঘটনাকে কেন্দ্র করে এবার আইসিসি তথা ভারতবর্ষর কিছু কিছু রিয়াকশন বা প্রতিক্রিয়া দেখা যাচ্ছে এবার বর্তমান ভারতের পক্ষ থেকে, যারা কিনা এবার পুরোপুরি বলছে যে বাংলাদেশ টিম যদি এবার ভারতে আসে তাহলে তাদের উপর কোথাও যেন একটা সমস্যায় পড়তে পারে বলে মনে করছেন বাংলাদেশের ক্রিকেটাররা এবং বাংলাদেশের ক্রিকেট বোর্ড। আইসিসি একটা নোটিশ পুরোপুরি জারি করে দিয়েছে এবং যেখানে স্পষ্ট লেখা আছে যে বাংলাদেশের টিম এবার আসতে পারবে না হবে ভারতে। কারণ ভারতে যদি বাংলাদেশের টিম আসে এবং বাংলাদেশের টিমের স্পেশালি মুস্তাফিজুর রহমান যদি এবার বাংলাদেশের টিমের ইন্ডিয়া আসে সমস্যায় পড়তে পারে, এবং বাংলাদেশের সমর্থকরা যারা পুরোপুরি বাংলাদেশের জার্সি পরে এবার খেলা দিতে আসলে তাদের পুরোপুরিভাবে একটু সমস্যার মুখে পড়তে পারে বলে জানিয়েছে এবার আইসিসি। এবার পুরোপুরিভাবে বলে দিয়েছে যে মুস্তাফিজুর রহমান যদি এবার টিম ইন্ডিয়ায় আসে তাহলে এবার সমস্যায় পড়তে পারে মুস্তাফিজুর রহমান এবং বাংলাদেশের ক্রিকেট টিম। সেই কারণে এবার আইসিসি পুরোপুরিভাবে নিষিদ্ধ করে দিয়েছে যে বাংলাদেশের কোনো দর্শকরা এবং স্পেশালি মুস্তাফিজুর রহমানকে নিয়ে আসা যাবে না টিম ইন্ডিয়ায়। এবং মেনলি আইসিসি জানায় যে বর্তমান দিনে বাংলাদেশের ভোট আরও সামনে এগিয়ে আসছে, এই কারণে হয়তোবা কোথাও যেন ইন্ডিয়া একটু সমস্যায় পড়তে পারে বলে জানিয়েছে বাংলাদেশের ক্রিকেট টিম এবং আইসিসি। এবং এর পরিপ্রেক্ষিতে বাংলাদেশ বলেছে যে তারা পাকিস্তানের সাথে ম্যাচ খেলবে, তারা হংকংয়ের সাথে ম্যাচ খেলবে এবং কি তারা শ্রীলঙ্কায় গিয়ে ম্যাচ খেলবে, কিন্তু তারা ভারতে আসবে না বলে জানিয়েছে তারা পুরোপুরিভাবে। এবং আইসিসি পুরোপুরিভাবে নিষিদ্ধ করে দিয়েছে যে বাংলাদেশ টিম এবার ভারতে আসতে পারবে না, তারা যদি ভারতে আসে তাদের কোথাও যেন একটু সমস্যা হবে বলে জানিয়েছে আইসিসি। আইসিসির এরকম ডিসিশনে পুরোপুরিভাবে নারাজ বাংলাদেশের ক্রিকেট বোর্ড, এবং তারা স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে যে তারা এবার আইসিসির কথা অমান্য করে তারা এবার খেলতে চাইছে এবার শ্রীলঙ্কাতে এবং হংকংয়ে। কিন্তু এটা দেখবার বিষয় যে আইসিসি সত্যিকারই কি তাদের কথা মেনে নেয় এবং তাদেরকে কি পারমিশন দেয় যে শ্রীলঙ্কার সাথে বা শ্রীলঙ্কায় গিয়ে ইন্ডিয়ার টিমের সাথে ম্যাচ খেলার বাংলাদেশের। কারণ আইসিসি একটা বড় ক্রিকেট বোর্ড এবং যার অধ্যক্ষ হলো বিসিসিআইয়ের এক সময়কার প্রেসিডেন্ট জয় শাহ। তিনি এবার পুরোপুরিভাবে ডমিনেন্ট বা নিয়ন্ত্রণ করছে আইসিসি সহ বিসিসিআই, এবং তিনি পুরোপুরিভাবে চাই যে বাংলাদেশকে যদি খেলতে হয় তাহলে বাংলাদেশকে আসতে হবে টিম ইন্ডিয়াতে, এবং বাংলাদেশকে মুস্তাফিজুর রহমান ছাড়া টিম ইন্ডিয়াতে আসতে হবে, এবং বাংলাদেশের কোনো দর্শকরা এবার আসতে পারবে না ইন্ডিয়াতে। এই কারণে তিনি পুরোপুরিভাবে এই নোটিশটি জারি করে দিয়েছে। তো এবার দেখবার বিষয় বাংলাদেশ কি এই কথাটি মানবে না মানবে না, না তারা এবার টি-20 ওয়ার্ল্ড কাপ থেকে পুরোপুরি তাদের নামটি উঠিয়ে নেবে। লেটস সি।